এসএস লার্নভার্স চ্যানেলে সকলকে স্বাগত জানাই। আজকে ডব্লিউবিএসএসসির গ্রুপ সি এর যে এক্সামটি হয়ে গেল, সেই এক্সামের প্রশ্নপত্রের প্রতিটি প্রশ্নের উত্তর 1 থেকে 60 পর্যন্ত আনসার আজকের এই ভিডিওতে থাকবে। তাই ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখো এবং প্রত্যেকেই মিলিয়ে নাও কার কত স্কোর হচ্ছে সেটি কিন্তু কমেন্ট সেকশানে জানাবে। তো চলো প্রশ্ন উত্তর পর্ব শুরু করা যাক। তো দেখো যে প্রশ্ন যেটা রয়েছে কোশ্চেন নম্বর 1-এ যে রয়েছে, বর্তমানে ভারতের মহিলাদের বিবাহের বৈধ বয়স কত? তো এখানে আনসার হয়ে যাবে অপশান বি, 18 বছর, এটি হবে সঠিক উত্তর। কোশ্চেন নাম্বার 2-এ আছে দেখো যে 5% যেটা আছে যে 20 টাকার 5%, যে এটি রয়েছে 20 টাকার 5% হলো, তাহলে এখানে উত্তরটি হয়ে যাবে কোশ্চেন নাম্বার 2 এর অপশান সি, 21 পয়সা, এটি হবে সঠিক উত্তর। কোশ্চেন নাম্বার 3 দেখো এখানে আছে যে MGNREGA প্রকল্পের অধীনে সামাজিক নিরীক্ষা করার মূল দায়িত্ব কার? এখানে সঠিক উত্তর হয়ে যাবে অপশান সি, গ্রাম সভা। গ্রাম সভা হবে উত্তর। কোশ্চেন নাম্বার 4 দেখে নেব আমরা। তো দেখো যে কোশ্চেন নাম্বার 4-এ আছে যে এ হলো ডি এর ভাই এবং ডি হলো বি এর বাবা, বি এবং সি হলো দুই বোন, এ এবং সি এর মধ্যে সম্পর্ক কি? তো দেখো যে এখানে এক্ষেত্রে এই যে কোশ্চেনটি রয়েছে এর সঠিক উত্তরটি হয়ে যাবে অপশান ডি, কাকু ভাইজি। কাকু ভাইজি হবে রাইট আনসার। কোশ্চেন নাম্বার 5-এ রয়েছে দেখো এখানে একটি ইংলিশ থেকে কোশ্চেন রয়েছে, দ্যাট চাইল্ড ডায়েড ড্যাশ হাই ফিভার। তো এখানে 5-এর ক্ষেত্রে আনসার হয়ে যাবে অপশান সি, অফ, ডায়েড অফ হাই ফিভার হবে রাইট আনসার, তাহলে অফ হয়ে যাবে সঠিক উত্তর। নেক্সট কোশ্চেন রয়েছে 6। তো কোশ্চেন নাম্বার 6 দেখো যে কোন খেলায় নীরজ চোপড়া অলিম্পিক সোনার পদক জিতেছিলেন? 6-এর ক্ষেত্রে আনসার হয়ে যাবে অপশান সি, অপশান সি হবে রাইট আনসার, জ্যাভলিন ছোড়া। তো দেখো যে এই ভিডিও বানানোর আগে আমি কিন্তু অনেকগুলো ভিডিও আপলোড করেছি, সেখান থেকে প্রচুর প্রশ্ন কমন এসেছে, প্রায় 15 থেকে 20টি প্রশ্ন কমন এসেছে। আমি যে সেটগুলি আগে তোমাদের দিয়েছিলাম, লাস্ট মিনিট সাজেশন হিসেবে কিছু ভিডিও আপলোড করা হয়েছিল, সেখান থেকেও অনেকগুলো কোশ্চেন কিন্তু কমন এসেছে। তাই ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখো এবং আগামীতে যে গ্রুপ ডি এর এক্সাম রয়েছে সেখানেও আমি কিছু গুরুত্বপূর্ণ প্রশ্ন দেব আপলোড করে, তোমরা অবশ্যই সেই ভিডিওগুলি দেখে নেবে যাতে সামনের এক্সামে তোমরা কমন পাও। তো নেক্সট যে প্রশ্নটি রয়েছে দেখো কোশ্চেন নাম্বার 7। তো এখানে দেখো যে চিরস্থায়ী বন্দোবস্ত, এই প্রশ্নটিও আমি গতকালকেই কিন্তু এই প্রশ্নটি আপলোড করেছিলাম। চিরস্থায়ী বন্দোবস্ত এর প্রবর্তন করেছিলেন কে? তো এই প্রশ্নটি গতকাল আমি দিয়েছি, আজকে সেই প্রশ্নটি কিন্তু চলে এসেছে এখান থেকে কমন। তাহলে দেখো 7-এর ক্ষেত্রে আনসার হয়ে যাবে অপশান বি, লর্ড কর্নওয়ালিস হবে সঠিক উত্তর। নেক্সট যে প্রশ্নটি রয়েছে দেখো 8-এ, পশ্চিমবঙ্গ সরকার এনইপি 2020 এর কোন প্রস্তাব গ্রহণ করেনি? তো এখানে 8-এর ক্ষেত্রে আনসার হবে অপশান এ, 4 বছরের স্নাতক কোর্স হবে উত্তর। নেক্সট যে প্রশ্নটি রয়েছে 9-এ দেখো যে দ্য ওল্ড ম্যান ওয়াজ ভেরি বেনিভলেন্ট। তো হোয়াট ডাজ দ্য বেনিভলেন্ট মিন, এর মানে কোনটা হবে সেটা কিন্তু আনসার। তো এখানে দেখো আনসার হয়ে যাবে অপশান ডি, কাইন্ড হবে আনসার। কোশ্চেন নাম্বার 10-এ রয়েছে দেখো কোশ্চেন নাম্বার 10। তো কোশ্চেন নাম্বার 10-এ একটি ম্যাথ রয়েছে, তো ম্যাথের ক্যালকুলেশন আমি করছি না, সরাসরি উত্তর এখানে বলে দিচ্ছি। তো 10-এর ক্ষেত্রে আনসার হবে অপশান বি, আনসার হবে অপশান বি, 101.72। কোশ্চেন নাম্বার 11-এ রয়েছে দেখো 11-এ আছে যে 9 এবং 16 এর মধ্যে গড় অনুপাত হলো। তো এক্ষেত্রে আনসার হয়ে যাবে 11-এর অপশান বি, 12 হবে আনসার, অপশান বি অর্থাৎ 12, এটি হয়ে যাবে আনসার। নেক্সট কোশ্চেন রয়েছে দেখো যে 12, কোশ্চেন নাম্বার 12। এখানে যে প্রশ্নটি রয়েছে 2025 সালে পশ্চিমবঙ্গ সরকার পরিযায়ী শ্রমিকদের জন্য কোন নতুন পোর্টাল ও প্রকল্প চালু করে? তো 12-এর ক্ষেত্রে আনসার হয়ে যাবে অপশান বি,
শ্রমশ্রী হবে সঠিক উত্তর। তাহলে এখানে আনসার হয়ে যাচ্ছে 12-এর অপশান বি, শ্রমশ্রী। নেক্সট যে কোশ্চেনটি রয়েছে দেখো 13-এ। তো 13-এ রয়েছে যে ভারতের কোন রাজ্যের উপর দিয়ে কর্কট ক্রান্তি রেখা গিয়েছে। 13-এর ক্ষেত্রে আনসার হবে অপশান সি, পশ্চিমবঙ্গ। পশ্চিমবঙ্গ হবে সঠিক উত্তর। কোশ্চেন নাম্বার 14-এ রয়েছে দেখো একটি ম্যাথ। তো ক্রয় মূল্য এবং বিক্রয় মূল্যের অনুপাত 5:16 হলে লাভের শতাংশ হলো। তো 14-এর ক্ষেত্রে আনসার হয়ে যাবে অপশান ডি, 220%। 220% হবে আনসার। নেক্সট রয়েছে 15। তো এখানে দেখো যেটি রয়েছে যে সচিন, এই সচিন কোডটি TBDIJO হলে কপিল কোডটি কি হবে। তো 15-এর ক্ষেত্রে আনসার হবে ডি, ডি হয়ে যাবে আনসার, অর্থাৎ LBQJM, ডি হয়ে যাবে আনসার। নেক্সট রয়েছে কোশ্চেন নাম্বার 16। তো এখানে দেখো যে যে স্টার আছে, এখানে স্টার এর কোন পূর্ণ সংখ্যার মানের জন্য, অর্থাৎ এখানে যে একটা নাম্বার দেওয়া আছে 5 6 তারপর একটা স্টার 7 2 3, সংখ্যাটি 9 দ্বারা বিভাজ্য হবে। তো 16-এর ক্ষেত্রে আনসার হয়ে যাবে অপশান এ, 4। অপশান এ 4 হবে আনসার। নেক্সট যে প্রশ্নটি রয়েছে দেখো 17-এ। তো 17-এ রয়েছে যদি ম্যান ইকুয়াল টু 1 2 3 হয়, তাহলে কাউ, যেখানে দেখো কাউ ইকুয়াল টু 4 5 6 হয়, তবে উম্যান ইকুয়াল টু কি হবে। তো এক্ষেত্রে 17-এর ক্ষেত্রে আনসার হয়ে যাবে অপশান সি। অপশান সি হবে আনসার, 6 5 1 2 3, এটি হয়ে যাবে আনসার। নেক্সট যে প্রশ্নটি রয়েছে 18-এ। তো দেখো 18-এ আছে যে ভারতীয় সংবিধানের কত নম্বর ধারা অনুযায়ী রাষ্ট্রপতি অর্থনৈতিক জরুরি অবস্থা জারি করতে পারেন। তো 18-এর ক্ষেত্রে আনসার হবে অপশান সি, 360 নম্বর ধারা হবে আনসার। নেক্সট যে প্রশ্নটি রয়েছে দেখো 19-এ। তো এখানে প্রশ্নটি বলা হয়েছে যে দুটি দশমিক সংখ্যার গুণফল 261.36, যদি একটি সংখ্যা 17.6 হয় তবে অন্য সংখ্যাটি কত হবে। তো 19-এর ক্ষেত্রে আনসার হয়ে যাবে অপশান ডি, 14.85 হবে আনসার। নেক্সট প্রশ্ন দেখো 20-তে রয়েছে সালোক সংশ্লেষ। সালোক সংশ্লেষ কোথায় সংঘটিত হয়। তো 20-এর ক্ষেত্রে আনসার হয়ে যাবে অপশান সি, ক্লোরোপ্লাস্ট হবে সঠিক উত্তর। নেক্সট যে প্রশ্নটি রয়েছে 21-এ। এখানে বলা হয়েছে ফাইন্ড দ্য কারেক্ট স্পেলিং ফ্রম দ্য ফলোয়িং অপশান। যে চারটি অপশান রয়েছে এর মধ্যে সঠিক উত্তর কোনটি হবে, সঠিক স্পেলিং কোনটি। তো 21-এর ক্ষেত্রে আনসার হবে অপশান বি, ইন্টেলিজেন্ট। ইন্টেলিজেন্টের এই যে স্পেলিংটি রয়েছে এটি সঠিক। নেক্সট রয়েছে 22। তো এখানে দেখো রয়েছে এ পরপর বাম দিক থেকে একটি সারিতে 16তম কিন্তু ডান দিক থেকে 10তম স্থানে আছে, তাহলে ওই সারিতে সদস্য সংখ্যা কত। তো এখানে দেখো 22-এর ক্ষেত্রে আনসার হয়ে যাবে অপশান সি, 25, 25 হয়ে যাবে আনসার। নেক্সট রয়েছে 23। 23 দেখো রয়েছে যে হোয়াট ইজ দ্য প্লুরাল অফ গোজ। তো গোজ যেটা আছে এর প্লুরাল ফর্ম কি হবে। তো 23-র ক্ষেত্রে আনসার হয়ে যাবে অপশান ডি, গিজ, এটি হবে আনসার। নেক্সট যে প্রশ্নটি রয়েছে 24। তো এখানে দেখো 24-এ যে প্রশ্নটি আছে সেখানে ফিল ইন দ্য ব্ল্যাঙ্ক ইন দ্য ফলোয়িং সেন্টেন্স উইথ অ্যাপ্রোপ্রিয়েট ওয়ার্ড ফ্রম দ্য গিভেন অপশান। তো এখানে যে অপশান রয়েছে এর মধ্যে সঠিক উত্তর কোনটি হবে। তো 24-এর ক্ষেত্রে আনসার হবে অপশান বি, এডুকেটেড। অ্যান এডুকেটেড, তাহলে হয়ে যাচ্ছে অ্যান এডুকেটেড পারসন মেক্স ডিসিশন ওয়াইজলি। কোশ্চেন নাম্বার 25-এ আছে যে দেখো যে প্রশ্নটি ফুল ফর্ম অফ এটিপি, এটিপির ফুল ফর্ম কি। তো এটি হবে 25-এর অপশান ডি, অ্যাডোনিসিন ট্রাই ফসফেট, এটি হবে আনসার। নেক্সট যে কোশ্চেনটি রয়েছে দেখো 26-এ যে 15 ঘন্টা 36 মিনিট এবং 6 ঘন্টা 16 মিনিট এর লসাগু হলো। তো 26-এর ক্ষেত্রে আনসার হয়ে যাবে অপশান বি, 26-এর আনসার হয়ে যাবে অপশান বি, 743
33 ঘন্টা 12 মিনিট হবে আনসার। নেক্সট 27 যে প্রশ্নটি রয়েছে দেখো এখানে যে 135 এবং 281 কে কোন বৃহত্তম সংখ্যা দিয়ে ভাগ করলে যথাক্রমে 5 এবং 1 ভাগশেষ থাকবে। 27 এর ক্ষেত্রে আনসার হবে অপশন বি। অপশন বি হবে আনসার 10 হবে আনসার। নেক্সট কোশ্চেন রয়েছে 28 দেখো একটি ম্যাথ রয়েছে, তো ম্যাথের এই উত্তরটি হবে 28 এর অপশন বি। অপশন বি হয়ে যাবে রাইট আনসার 4। 28 এর আনসার হবে অপশন বি 4। নেক্সট কোশ্চেন রয়েছে 29 এর যে প্রশ্নটি রয়েছে দেখো এটিও খুব সহজ প্রশ্ন। এই প্রশ্নগুলো অলরেডি আমি আমার যে ভিডিওগুলো রয়েছে সেগুলোতে আলোচনা করেছিলাম। খুব সহজ প্রশ্নই কিন্তু আলোচনা করা হয়েছিল, সেগুলো থেকেও কিন্তু কমন এসেছে এবং কিছু কঠিন প্রশ্নও দেওয়া হয়েছিল, সেগুলো থেকে অনেক কমন এসেছে। তো দেখো বিশ্ব পরিবেশ দিবস আমরা সকলেই জানি, বিশ্ব পরিবেশ দিবস পালিত হয় 5ই জুন। নেক্সট রয়েছে 30। তো 30তে একটি দেখো ম্যাথ আছে, তো 5 অঙ্কের বৃহত্তম বর্গ সংখ্যা কত। তো 30 ক্ষেত্রে আনসার হবে অপশন বি। অপশন বি হবে আনসার এখানে। তো দেখো 99856, তো 30 আনসার হয়ে যাবে অপশন বি। নেক্সট আছে কোশ্চেন নাম্বার 31। তো 31-এ যেটি রয়েছে ম্যাথ, তো ম্যাথের আনসারটা আমি বলছি দেখো 31-এ আনসার হয়ে যাবে অপশন এ, 4 বছর হবে আনসার। নেক্সট কোশ্চেন 32। তো 32-এ দেখো যেটি আছে 1890 থেকে 1909 সালের মধ্যে কতগুলি অধিবর্ষ আছে। তো 32 এর ক্ষেত্রে আনসার হবে অপশন সি, 4 হবে আনসার। কোশ্চেন নাম্বার 33-তে যে প্রশ্নটি রয়েছে দেখো যে POSH আইন 2013 কোন প্রসঙ্গে ব্যবহৃত হয়। 33 এর ক্ষেত্রে আনসার হবে অপশন বি। অপশন বি কর্মক্ষেত্রে যৌন নির্যাতন, এটি হবে আনসার। 34-এ একটি কোশ্চেন আছে যেটি দেখো যে সকলের শিক্ষার অধিকার যে আইনে প্রথম স্বীকৃতি পায় তা হলো। তো 34-এর ক্ষেত্রে আনসার হয়ে যাবে অপশন বি, ভারতীয় সংবিধানের 45 নম্বর ধারা, এটি হবে আনসার। কোশ্চেন নাম্বার 35। তো এখানে দেখো 35-এ একটি ম্যাথ আছে, তো এখানে আনসারটি বলছি 35-এর। তো 35-এর ক্ষেত্রে আনসার হয়ে যাবে অপশন সি। অপশন সি হয়ে যাবে সঠিক উত্তর, 5 ঘন্টা 5 আওয়ার হবে আনসার। নেক্সট যে কোশ্চেনটি রয়েছে 36-এ দেখো, তো 36-এর যে আনসারটি কোশ্চেনটি রয়েছে শেষের কবিতা উপন্যাসের লেখক হলেন। তো 36-এর আনসার হয়ে যাবে অপশন এ, রবীন্দ্রনাথ ঠাকুর। কোশ্চেন নাম্বার 37 রয়েছে ধ্রুপদী নৃত্যশৈলী ভারতনাট্যমের উৎপত্তি কোন রাজ্য থেকে হয়েছে। 37-এর আনসার হবে ডি, তামিলনাড়ু। নেক্সট কোশ্চেন 38। এখানে একটি ম্যাথ আছে, তো ম্যাথের আনসার হবে দেখো 38-এর ক্ষেত্রে আনসার হয়ে যাবে অপশন ডি। 38 হবে অপশন ডি, 25 মিটার পার সেকেন্ড। কোশ্চেন নাম্বার 39-এর ক্ষেত্রে আনসার হয়ে যাবে অপশন সি। অপশন সি হয়ে যাবে সঠিক উত্তর। নেক্সট কোশ্চেন রয়েছে 40। তো দেখো 40-তে যে কোশ্চেনটি আছে এখানে ম্যাথ থেকে ইংলিশ থেকে একটি কোশ্চেন আছে, সুরেশ ইজ ড্যাশ টলেস্ট বয় ইন দ্য ক্লাস। তো 40-র ক্ষেত্রে আনসার হয়ে যাবে অপশন সি, দা হবে আনসার। তাহলে সুরেশ ইজ দ্য টলেস্ট বয় ইন দ্য ক্লাস। কোশ্চেন নাম্বার 41। তো 41-এ যে ম্যাথটি রয়েছে এর সঠিক উত্তরটি হয়ে যাবে অপশন ডি। অপশন ডি 9300। তাহলে 41-এর ক্ষেত্রে আনসার হবে ডি, অপশন ডি 9300। নেক্সট কোশ্চেন আছে 42। তো 42-এর ক্ষেত্রে দেখো যেটি সঠিক উত্তর হবে সেটি হচ্ছে অপশন ডি, 9:24:28। তাহলে 42-এর আনসার হয়ে যাচ্ছে অপশন ডি। নেক্সট কোশ্চেন 43। 43-তে দেখো যে প্রশ্নটি রয়েছে নিম্নলিখিত সংখ্যাগুলির মধ্যে বেমানান সংখ্যাটি নির্ণয় করুন। তাহলে এখানে 43-এর ক্ষেত্রে আনসার হয়ে যাবে অপশন বি। অপশন বি 80 হবে আনসার। নেক্সট কোশ্চেনে রয়েছে 44-এ দেখো যেটি রয়েছে কাকে ভারতের সংবিধানের জনক বলা হয়। 44-এর আনসার হবে অপশন বি, ডক্টর বি আর আম্বেদকর হবে আনসার। কোশ্চেন নাম্বার 45।
কোশ্চেন নাম্বার 45 খুব কনফিউজিং, অনেকের ক্ষেত্রেই এটা শোনা যাচ্ছে যে এটা কনফিউজিং কোশ্চেন ছিল। দ্য স্কোয়ার রুট অফ দ্য স্কোয়ার অফ 9, মানে এখানে যেটি রয়েছে দেখো যে 9 এর বর্গের বর্গমূল। তো এখানে 45 এর ক্ষেত্রে আনসার হয়ে যাবে অপশান এ, অর্থাৎ 9, কারণ কোশ্চেনে বলা হয়েছে 9 এর বর্গের বর্গমূল, এটি কিন্তু 9ই হবে, অপশান এ হবে সঠিক উত্তর। কোশ্চেন নাম্বার 46, কোশ্চেন নাম্বার 46-এ যে প্রশ্নটি রয়েছে দেখো, অ্যান ইন্টারোগেটিভ সেন্টেন্স এন্ডস উইথ, 46-এর আনসার হবে অপশান ডি, আ কোয়েশ্চেন মার্ক, এটি হয়ে যাবে আনসার। 47-এ যে ম্যাথটি রয়েছে দেখো, সরলীকৃত করুন, এটি রয়েছে 47-এ। তো এক্ষেত্রে 47-এর ক্ষেত্রে আনসার হয়ে যাবে অপশান বি, 1/4 হবে আনসার। নেক্সট কোয়েশ্চেন রয়েছে 48, তো 48-এর ক্ষেত্রে দেখো যা আনসার হয়ে যাবে 48-এর অপশান বি, 0 হবে আনসার এখানে। নেক্সট কোয়েশ্চেন 49, তো 49-এ যে কোয়েশ্চেনটি রয়েছে, তো এখানে দেখো 49-এর ক্ষেত্রে আনসার হয়ে যাবে, যে ম্যাথ রয়েছে এর আনসার হবে অপশান ডি, 6/7, 6/7, এটি হবে আনসার। কোয়েশ্চেন নাম্বার 50-তে যে প্রশ্নটি রয়েছে দেখো, দ্য ইন্টিজার রেশিও অফ, তো 50-র ক্ষেত্রে আনসার হয়ে যাবে অপশান সি, অপশান সি হয়ে যাবে আনসার, অর্থাৎ 6:3:2, 50-র আনসার হবে অপশান সি। নেক্সট যে কোশ্চেনটি রয়েছে এখানে 51, তো 51-এ যে বক্স রয়েছে এই বক্সের সঠিক উত্তরটি কী হবে? তো 51-এর ক্ষেত্রে আনসার হয়ে যাবে অপশান বি, 4 হবে আনসার। নেক্সট কোশ্চেন 52, তো 52-এ কম্পিউটার থেকে একটি ক্লাস আছে, কম্পিউটার থেকে প্রচুর ভিডিও আপলোড করা হয়েছিল, সেখান থেকে যে প্রশ্নগুলি দেওয়া হয়েছে প্রতিটি কিন্তু কমন, অর্থাৎ আমরা যে ভিডিওগুলি আপলোড করেছিলাম সেখান থেকে কিন্তু কম্পিউটারের প্রতিটি প্রশ্নই কমন এসেছে আজকের WBSSC-র গ্রুপ সি এক্সামে। তো 52-এ দেখো, 52-এ যে প্রশ্নটি আছে সেটি হচ্ছে Ctrl+C, খুবই ইজি একটি প্রশ্ন। Ctrl+C শর্টকাট কি ইজ ইউজড ফর, কী কারণে ব্যবহার করা হয় এই শর্টকাট কিটি? তো Ctrl+C 52-এর আনসার হয়ে যাবে অপশান সি, কপি করতে এটি ব্যবহার করা হয়। নেক্সট কোয়েশ্চেন 53, তো 53-তে রয়েছে দেখো যে ভোপাল গ্যাস দুর্ঘটনার জন্য দায়ী, তো 53-র ক্ষেত্রে আনসার হয়ে যাবে অপশান এ, মিথাইল আইসোসায়ানেট হবে আনসার। কোয়েশ্চেন নাম্বার 54, 54-এ যে প্রশ্নটি রয়েছে দেখো, 54 ক্ষেত্রে যেটি রয়েছে যে কমল টক্স ভেরি ফাস্ট, 54-এর আনসার হয়ে যাবে অপশান ডি, অ্যাডভার্ব হবে আনসার। নেক্সট কোয়েশ্চেন আছে 55, তো 55-এর ক্ষেত্রে দেখো যেটি আনসার হবে সেটি হচ্ছে বলা হয়েছে এখানে ডিভাইডেড, এই যে ডিভাইডেড রয়েছে এর সিমিলার মিনিং কি? তো 55-এর ক্ষেত্রে আনসার হবে অপশান বি, সেপারেটেড। কোয়েশ্চেন নাম্বার 56, 56-এ যে ম্যাথটি রয়েছে 56-এর ক্ষেত্রে আনসার হয়ে যাবে অপশান ডি, 10 দিন হবে আনসার। কোয়েশ্চেন নাম্বার 57, 57-এ যে প্রশ্নটি রয়েছে দেখো যে কে ক্রিকেট খেলায় লিটল মাস্টার হিসেবে পরিচিত, 57-এর আনসার হবে অপশান বি, সুনীল গাভাস্কর হবে রাইট আনসার। নেক্সট রয়েছে 58, 58-এ রয়েছে একটি কম্পিউটার থেকে প্রশ্ন, হোয়াট ইজ দ্য ফুল ফর্ম অফ WWW, তো 58-এর ক্ষেত্রে আনসার হবে অপশান সি, অপশান সি হবে আনসার, ওয়ার্ল্ড ওয়াইড ওয়েব হবে আনসার। নেক্সট যে প্রশ্নটি রয়েছে দেখো 59-এ, তো 59-এ বলা হয়েছে যে ফাইন্ড দ্য নেক্সট নাম্বার 3, 4, 6, 9, আর ড্যাশ আছে, এখানে ড্যাশ আছে, আর তো এখানে কি হবে? তো 59-এর ক্ষেত্রে আনসার হয়ে যাবে অপশান বি, 13 হয়ে যাবে আনসার। নেক্সট প্রশ্ন, এবং এটি হচ্ছে শেষ প্রশ্ন, গ্রুপ সি এর শেষ প্রশ্ন হচ্ছে এটি। তো 60-তে যে প্রশ্ন রয়েছে, চুজ দ্য মোস্ট অ্যাপ্রোপ্রিয়েট অ্যান্টোনিম অফ দ্য ওয়ার্ড মডার্ন, মডার্নের অ্যান্টোনিম কি হবে? তো 60-র ক্ষেত্রে আনসার হয়ে যাবে অপশান সি, অ্যানসিয়েন্ট হয়ে যাবে সঠিক উত্তর। তো আজকের এই ভিডিওতে
ডব্লিউবিএসএসসি গ্রুপ সি এর যে এক্সামটি হলো আজকে, তার প্রতিটি প্রশ্নের উত্তর আজকের এই ভিডিওতে দেওয়া হলো। তা ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত যারা দেখেছো তাদের অনেক অনেক ধন্যবাদ।